জি, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আউটলুক সিএমের আরেকটা পার্ট দেখব, যেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। তো আমরা লগ ইন করি। তো দেখেন, আমরা একটা মার্কেটিং সেলস টিম বা অপারেশনাল টিম ম্যানেজ করতেছি রিলেটেড এই ধরনের মার্কেটিংয়ের বা সেলসের। তো এইখানে আপনি যে টিমটা অ্যারেঞ্জ করতেছেন বা ম্যানেজ করতেছেন, ওই টিমটা আসলে টাস্কটা অ্যাসাইন করে ওইটা মনিটর করতে পারলেই কিন্তু আপনার আউটপুট আসবে। আপনি সব কিছু ইউজ করতেছেন, আপনি সিস্টেম নিচ্ছেন, আপনি টিম নিচ্ছেন, বাট আপনার টাস্কটা দিয়ে ওভার টাইম বা ওভার ডিউ কতটুকু হচ্ছে, অ্যাকচুয়াল থেকে ধরেন প্ল্যান থেকে অ্যাকচুয়াল কতটা ফ্র্যাকচার হচ্ছে বা কতটা ডিলে হচ্ছে, সেই জিনিসগুলো যদি আপনি মনিটর করতে না পারেন, দিন শেষে কিন্তু ভাই আপনি আউটপুট পাবেন না। তো এই জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রপারলি যদি আমরা টাস্কটা অ্যাসাইন করে উইথিন দ্যাট টাইমের মধ্যে যদি আমি মনিটর করি। হ্যাঁ, একটা টাইম একটা টাস্কে একটা কমপ্লেক্সিটি থাকতেই পারে, বাট ওইটা আপনার প্ল্যান অ্যাকচুয়ালের সাথে কতটা ফ্র্যাকচার হচ্ছে বা কতটা ডিলে হচ্ছে, সেটা যদি আপনি মনিটর না করেন, আপনার ইমপ্রুভমেন্ট আসবে না। মানে এইটা, মানে যখন একটা জিনিস খুব স্মুথলি আগাবে, তখন মনে করবেন সেটা মনিটরিংটা খুব স্মুথলি হচ্ছে। আদারওয়াইজ আপনি যদি ছেড়ে দেন বা মানে এখানে ছেড়ে দেওয়ার বিষয় না, মানে যদি একটা স্মুথলি খুব সুন্দরভাবে ফর্মালি সব কিছু অ্যাসাইন করে এবং সবসময় যদি আমরা বসে কাজগুলো মনিটরিংয়ের থ্রুতে ওই টাইমের মধ্যে যদি আমরা সবাই কাজ শেষ করতে পারি বা আমরা জিনিসটা বুঝে নিতে পারি, তখনই কাজগুলো সুন্দরভাবে আগাবে। তো এই জন্যই আমরা সিস্টেমের যেই টাস্কটা আছে, ধরুন এটা বেসিক্যালি তো ধরেন ডেভেলপমেন্ট টিমের জন্য, মার্কেটিং সেলস স্পেশালি মার্কেটিং সেলসের জন্য। তো এখানে আমরা কিন্তু দেখেন, এখানে আমাদের টাস্কগুলো কিন্তু আমরা ডিফাইন করতে পারি। এখানে তো অনেকগুলো লেয়ার আছে। কোনটা দেখেন, আপনার ব্যাকলগ আছে, টু ডু আছে, ইন প্রোগ্রেস আছে এবং রিভিউ আছে, ডান। এটা তো আমরা জানি। আসলে আমরা যখন একটা কাজ দিব, তখন কিন্তু ব্যাকলগ মানে হচ্ছে আপনি জাস্ট টাস্কগুলো তৈরি করেছেন। আর টু ডু মানে হচ্ছে যে কাজটা করবে সে কাজটা নিয়ে গেলো এখানে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে মানে টু ডিতে নিয়ে গেলো, তারপরে যে যা কাজটা শুরু করলো ইন প্রোগ্রেস। কাজটা শুরু করার পরে সে ধরেন যখন শেষ করলো, তখন ধরেন আপনার তার মানে ইমিডিয়েট বসের কাছে তো পিয়ার রিভিউ আমরা বলি। আর যখন হ্যান্ড ওভার করলো, তখন আর রিভিউ স্টেজে চলে আসলো, তখন রিভিউটা আসলে আমরা করতেছি এবং ফাইনালি এটা কিন্তু আমরা বলবো ডান। এবার কিন্তু আসলে আমরা কাজগুলো যখন দেখবো যে আসলে আমাদের প্ল্যান কবে এবং অ্যাকচুয়ালি শেষ হলো কবে এবং সব কিছু স্মুথলি শেষ হচ্ছে কিনা, এটা থ্রু দেখবেন কাজগুলো খুব সুন্দর আগাবে। আর ধরুন আমরা পুরো টিমের যে কেপি অ্যানালিসিস করবো, কীভাবে করবো, আমরা কে ভালো কাজ করতেছি, কে খারাপ কাজ করতেছে, কে ওয়ান টাইমে আছে, কে প্রপারলি সব কিছু মেনটেন করে করতেছে। তো সেইটা তো ডেফিনিটলি থ্রু দিস ওয়ান আপনাকে করতে হবে। তো এইটা করলেই দেখবেন আপনি জিনিসের কোম্পানি সব কিছু একদম খুব স্মুথলি আগাচ্ছে, কাজগুলো টাইমলি শেষ হচ্ছে এবং আউটপুটটা দেখবেন ভিজিবল। আদারওয়াইজ আসলে কার কাছে কী কাজ পাচ্ছে, কখন শেষ, আপনি আসলে ওকে ফিজিক্যালি ডাকতেছেন, কথা বলতেছেন, মানে মনিটর করছেন, এইভাবে কিন্তু আপনার প্রচুর সময় নষ্ট হবে। মানে রেদার দেন আপনি যদি একটা সিস্টেম ইউজ করেন, আপনি যেখানে থাকেন, আপনার অথবা ক্লায়েন্ট মিটিংয়ে থাকতে পারেন, দেশের বাইরে থাকতে পারেন, অথবা মানে অনেকগুলো অফিসে আপনার থাকতে পারে, বাট একটা সিস্টেম যদি আপনার কাছে থাকে এবং আপনি দেখতে পারেন কাজের স্ট্যাটাসগুলো কী, আপনি কিন্তু এটা বেস করে অনেক ধরনের ডিসিশন আপনি নিতে পারবেন। হ্যাঁ, তো আপনার কমপ্লেক্সিটি থাকতে পারে, সেইটা রিজলভের জন্য কিন্তু আপনার একটা উদ্যোগ নিতে পারবেন। তাহলে দেখবেন কাজটা পড়ে আছে অনেকদিন পরে, হয়তোবা একজন, সবাই তো আসলে কমিউনিকেটিভ না, আসলে এটা আসলে ওনাদেরকে দোষও দিতে পারবেন না। তো আসে বলতেছে, "না স্যার, অনেক প্রবলেম হচ্ছে।" বাট এই জিনিসটা যখন আপনার চোখের সামনে একটা 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 ড্যাশবোর্ড থাকতো, আপনি শ্বাস নিয়ে ধরতে পারতেন কেন একটা ইন প্রোগ্রেস একটা জিনিস এতদিন বসে আছে কেন? তখন কিন্তু আপনি তাকে ধরে বলতে পারতেন এবং তখন প্রবলেমটা রিজলভ করে কিন্তু কাজটা স্মুথলি আগানো যেত। তো আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি কীভাবে জিনিসটা করা যায়। তো আমরা দেখি একটা টাস্ক আমরা তৈরি করি। ধরেন একটা টাস্ক দিলাম, ধরেন মানে যেটা করলাম, আমাদের একটা কনটেন্ট জেনারেট করতে হবে। আ কন জাস্ট আ স্যাম্পল কনটেন্ট জেনারেশন জেনারেট ফর এ বি সি কোম্পানি, রাইট? আপনি এরকম একটা টাস্ক দিলেন, তো আপনি ধরেন এখানে ডেসক্রিপশন দিয়ে দিলেন আসলে কী ধরনের কনটেন্ট। আপনি বলে দিতে পারেন যে আসলে নিউরো মার্কেটিংয়ের কনসেপ্ট ফলো করে করবে কি করবে না, সিটি কী হবে, এভরিথিং আপনি একটু এখানে বলে দেন। ব্যাকলগ হিসেবে তৈরি করেন এবং প্রায়োরিটি দিয়ে দেন। আসলে এটা যদি খুব আর্জেন্ট হয় আর্জেন্ট বলেন, আর যদি হাই হয় অথবা মিডিয়াম হয় হোয়াটএভার আপনি সিলেক্ট করে দেন। তো দিলাম আমরা একটু, এখানে আসলে আমরা একটু দেখবো কারা আছে ওদের। আমরা নুসরাত জাহানকে এটা অ্যাসাইন করে দিলাম এবং একটা ডিউ ডেট দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনি ধরেন 7 জুন।
তো এটা যদি আপনার রিলেটেড কন্ট্যাক্ট হয়, যে আমরা যেহেতু সিআরএমে কাজ করতেছি, আমরা ডেফিনেটলি আগের ভিডিওতে দেখবেন কন্ট্যাক্টটা কী, এটা কীভাবে কাজ করে, অথবা ডিলটা কন্ট্যাক্টের সাথে একটা কাস্টমারের সাথে কীভাবে হয়, এটা ওখানে বলা আছে। এটা যদি রিলেটেড ওইটা হয়, এটা আপনার এখানে কিন্তু বলে দিতে পারেন, বলে দিলে কিন্তু ওই জিনিসটা এখানে লিঙ্ক হয়ে যাবে। তো আমি টাস্কটা ক্রিয়েট করলাম। নুসরাত, দেখেন একটা ব্যাকলগ আছে, বাট যেহেতু আপনি নুসরাতকে যেটা এটা অ্যাসাইন করেছেন, এটা নুসরাতের কাছে চলে গেছে। ধরুন এখন নুসরাত তার অ্যাকাউন্টে লগ ইন করবে। নুসরাত, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু পাসওয়ার্ডটা চলে আসে। এখন আমরা যাই, যদি ও ট্যাক্সের মধ্যে যায়, দেখেন কন্টেন্ট জেনারেশনটা চলে আসে। এখন দেখেন এখানে কিন্তু বলা আছে মানে ডেডলাইন কবে বা কি এভরিথিং। তো আপনি কাজটা করতে গিয়ে যদি কোনো ধরেন এমন হতে পারে যে ওই কন্টেন্ট জেনারেট করতে গিয়ে আপনার কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, ওর সাথে মিটিং করতে হচ্ছে। তো ওনাদের মিটিং নোট অথবা ধরনের কোনো একটা নোট দিলেন, মিটিংয়ের টাইম দিলেন, এভরিথিং কিন্তু আপনি এখানে মিটিং সেট করতে পারবেন। নোট দিলেন, নোটগুলো করে আপনি হয়তো বা কোনো একটা ডকুমেন্ট যদি কাস্টমার থেকে আপনি পান অ্যাজ এ স্যাম্পল, তো ওইখানে কিন্তু এটা আপনি ট্যাগ করে দিতে পারেন বা আপলোড করে রাখতে পারেন। তো ধরেন আমরা এখানে দিলাম আসলে ধরেন একটা কিছু টেস্ট মিটিং, মিটিং উইথ মিস্টার এক্স ফর দোজ থিংস এরকম একটা লিখে দিলাম। আপনার মতো করে একটা পুরো জিনিসটা লিখে নেবেন, লিখে আপনি ধরেন করে নিলেন। তো হয়তো আমি 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 হয়তো জিনিসটা এই যে এখানে লিখে দিলাম, ব্যাকলগ করে আমি জিনিসটা শুরু করে এটা মানে টুডুতে আমি শুরু করতেছি, টুডু আমার করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি ওইখানে না লিখে বিষয় এখানে লিখবো। তো করার পরে ধরুন আমি এখানে টু ডু লিস্টে আমার অনেকগুলো কাজ চলে আসে, এটা আমি শুরু করলাম, ইন প্রোগ্রেসে দিয়ে দিলাম। ইন প্রোগ্রেসে গিয়ে হয়তো আমি এখানে অনেকগুলো নোট আসতে পারে, কিন্তু একটা অনেক সময় কাজ করতে গিয়ে আপনি ওখানে কোশ্চেন করবেন। হ্যাঁ, ফলো আপ ওয়ান, ফলো আপ ফলো আপ উইথ কাস্টমার, হ্যাঁ, কাস্টমার ওয়ান অ্যান্ড গট অ্যাটাচড রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস, এরকম একটা কিছু লিখে আপনি রিকোয়ারমেন্টসটা অথবা লিখে দিলেন, তাহলে অথবা আপনার বস দেখবে, তার সাথে কথা বলছেন, আপনি রিকোয়ারমেন্ট নিচ্ছেন, মানে ওইটা অলরেডি অ্যাটাচড আছে ইসের মধ্যে। তো আমরা অ্যাটাচ না করলাম, দেখেন এখানে চলে আসলো। তারপর ধরেন আসলে হয়তো বা আমি তো আসলে একটা এইভাবে দেখাচ্ছি, হয়তো এটা তো একদিনে হবে না, হয়তো উইথিন ওয়ান ডে হতে পারে, উইথিন আওয়ার হতে পারে, যাই হোক। তো ওইটা আপনি সব কিছু রাখবেন। আমি হিস্ট্রিটা দেখতে পাচ্ছি, এখন রিভিউ তো চলে গেল। ধরেন আপনি শেষ করছেন কাজটা, আপনি পিয়ার রিভিউ, অথবা আপনি ইমিডিয়েট বসের কাছে বললেন, স্যার আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সো ইউ ক্যান রিভিউ। সো আপনি ওই সময় তারা রিভিউতে গিয়ে দেখলো আসলে কী কী করেছেন কাজটা হয়তো বা অন্য জায়গায় আপনি আপলোড করে দিয়েছেন, বাট এই কাজটা করতে গিয়ে আসলে আপনি কী কী নোট আসে না আসে সব কিছু এখানে দেওয়া আছে। তো ওইখানে গিয়ে হয়তো বা সে একটা নোট লিখলো যে হ্যাঁ হ্যাঁ সে চেক করেছে, বা এরকম হ্যাভ রিভিউড রক, রিভিউড the work and looks fine, right? তো অথবা কোনো কিছু বললে হয়তো আপনি দেখতে পারবেন, যদি বলে না তোমার এই চেঞ্জটা করা দরকার, তুমি এখানে সে ডেসক্রিপশন বলে দিতে পারে। তখন কিন্তু এটা আবার তার কাছে যখন সে দেখবে রিভিউতে, তার কাছে কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো এই দেখেন আপনার সব কিছু কিন্তু হিস্ট্রি এখানে চলে আসছে, রাইট, সবগুলা। তো আমরা এখন দেখলাম ফাইনালি সে হয়তো ওই জিনিসটা চেঞ্জ করে সে ডানে দিয়ে দিল। তো ওইখানে হয়তো আমরা সে লিখে দিতে পারতো অ্যাজ পার চেঞ্জেস ইট হ্যাজ বিন ডান। সো এইগুলো ক্লিক করে ডান দ্য ওয়ার্ক অ্যাজ পার চেঞ্জেস আই হ্যাভ ডান দ্য জব, আই হ্যাভ ডান দ্য জব, ডান দ্য জব এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা করে দিলেন আর কি। তো সরি, জব চলে আসলো, আমি কাজটা শেষ করলাম। একটা স্টেপ হয়তো আপনাকে যেটা দিল, এখন কিন্তু এই যে আমি সেই কাজটা করলো, আমরা কিন্তু দেখলাম আসলে মানে উইদিন টাইম লাইনের মধ্যে চলে আসলো, অথবা সে লেট করলো, সেই জিনিসটা কিন্তু বসের কাছে চলে যাবে। তো আমরা আসলে দেখি আসলে যে অ্যাডমিন তার কাছে কাজের রিপোর্টটা কী আসলো। এখানে কিন্তু ট্যাক্স রিপোর্ট আমার কাছে চলে আসে, দেখেন সবারটাই আসবে, নট অনলি যে একজনেরটা আসবে জিনিসটা ওরকম না। এইখানে চলে আসে দেখেন আপনার এই সবার কাজটা আসলে কখন অ্যাসাইন করা ছিল, প্রায়োরিটি কী ছিল,
এটা কোন জায়গায় ছিল, ডিউ কতদিন হয়েছে, কমপ্লিট হয়েছে, হ্যাঁ। তো সব কিছুই এখানে সুন্দরভাবে চলে আসে। তো এখানে দেখেন মোস্ট ইমপ্রুভ যে নুসরাত জাহান বাস দ্য প্রিভিয়াস উইন্ডো অফ দ্য ইকুয়াল কোয়ালিটি নিউ কামার্স উইথ নো পিওর কোয়ালিটি যাক হাই। এখানে যেখানে যেখানে আমাদের নুসরাত জাহান কিন্তু কাজটা শেষ করে ফেলেছে, এই অর্জন শেষ করেছে। লিডার বোর্ডে দেখেন আমরা দুজন আছি, নুসরাত জাহান এবং এবি মোহাম্মদুজ্জামান। ও 3টা স্টেপে করে মানে সে 3টা করে কাজটা শেষ করছে, আর হয়তো বা আমি তো এখানে অ্যাডমিন আছি, তো আমারটা শূন্য দেখাচ্ছে। এগুলো স্কোর কমপ্লিটেড, এটা আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কেপিআই বিষয়গুলো নিয়ে আসতে পারবেন। তো এখানে সরি কমপ্লিশন প্রোগ্রেস, এখানে আমার কাজে যেহেতু আমার কাজটা আমি শুরু করিনি, 5 days ওভারডিউস এবং দেখেন 0% আমার প্রোগ্রেস। বাট নুসরাত জাহান যেহেতু আমি একটু আগে দেখলাম ও কাজটা কমপ্লিট করেছে ওয়ান টাইম, একদম 100% কমপ্লিট করেছে। তো এইভাবে করে আপনার ওখানে যতগুলো মানুষ আছে সবারটাই আপনি এভাবে দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন এবং সব পারফরমেন্সটা আমরা দেখতে পারবো। এই ধরনের আমাদের এখানে চলে আসে যে এটা আমার নিজস্ব যে কাজ টাস্ক কমপ্লিট, যেটা মানে সবারটাই আসবে, যেহেতু আমার একটা টাস্ক কমপ্লিট হয়েছে, তো একটা কাজ দেখাচ্ছে এবং কমপ্লিশন রেট যেহেতু অনেকগুলো কাজের মধ্যে একটা হয়েছে 18%, ওয়ান টাইম 100%, হ্যাঁ। তো কমপ্লিট যেটা হয়েছে ওইটা ওয়ান টাইমই হয়েছে। এভারেজ সাইকেল টাইম মানে আপনার 2 মান্থ এরকম একটা দেখা যাচ্ছে, যেহেতু আমরা অনেক দিন ধরে কাজগুলো দিচ্ছি এরকম আর কি। এখন এইভাবে করে আপনি যদি রিপোর্টগুলো দেখতে চান আসলে ওই সময় থেকে এই সময় পর্যন্ত, বা উইকলি ধরেন, মান্থলি ধরেন, আপনার সব ধরনের রিপোর্ট এখানে কিন্তু দেখাবে। যখন মান্থলি দিবেন মান্থলি রিপোর্টটা আসবে, উইকলি দিলে উইকের কাজগুলো ওকে দেখাবে, এবং যদি ডেলির প্রোগ্রেস দেখেন ডেলিগুলো দেখাবে আর কি। আপনি যদি কাউকে এখানে একটু ফিল্টার করে দেখতে চান, ওর জিনিসটা কিন্তু আলাদা করে দেখতে পারবেন। এই যে ওর জিনিসগুলো এখন চলে আসে, এখন কিন্তু অন্য মানে ওর বিষয়টা আগে চলে আসে। দেখেন এই যে এখানে দেখেন টাস্ক 1 মুস্তাদ জাহান, আর এগুলো তো লিডার বোর্ড, সবার তো ডেফিনেটলি দেখাবে, ইমপ্রুভ সবারটা দেখাবে, বাট টাস্কটা ওনার আগে তো অনেকগুলো ছিল, রাইট? এখন শুধু ওরটাই দেখাচ্ছে আর কি। তো এইভাবে করে আপনি জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন কাজের প্রোগ্রেসটা কী অবস্থা, বা শেষ হয়েছে কি হয়নি, কত পার্সেন্ট কমপ্লিশন রেট, ওয়ান টাইমে কত পার্সেন্ট রেট, তারপর ধরেন আপনার এভরিথিং এখানে কিন্তু চলে আসছে। লিডার বোর্ড মানে কার পারফরমেন্স ভালো, কে আগে আছে, কে আগে আছে, কি মানে পিছিয়ে আছে, সবগুলো এখান থেকে দেখা যাবে আর কি। তো এইভাবে করে আসলে একটা টিমকে যদি কাজ অ্যাসাইন করে আপনি সুন্দরভাবে মনিটরিং করতে পারেন, ডেফিনেটলি আমরা কিন্তু এখান থেকে মানে যে কোনো প্রজেক্ট উইদিন টাইমের মধ্যে উঠাইতে পারবো, এবং যে কোনো কাজ না, নট অনলি প্রজেক্ট, যে কোনো কাজ। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে আমাদের অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে আমাদের মানে আমরা ম্যানুয়ালি কাজ করতেছি, আসলে ওইটা এক হচ্ছে আমরা অথবা এক্সেল অথবা ইসে করতেছি, সেখানে অ্যানালাইসিস করার সুযোগ নেই, পারফরমেন্স আমরা দেখতে পাচ্তেছি না, প্রচুর সময় খাচ্ছে। এইগুলো আসলে যখন মিনিমাইজ করবেন, এই সময়গুলো তো আসলে টিমই আপনার প্রজেক্টে দিবে। তো ওই জন্য আসলে একটা সিস্টেমের থ্রুতে করলে যদি মনিটরিং করতে পারেন, আপনি ইমপ্রুভমেন্ট করার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো এইটা আমাদের ছিল আজকে টাস্ক এবং টাস্কের উপর যে রিপোর্ট অ্যানালাইসিস করা। সামনে হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আরেকটা ভিডিও করব। তো এখানে অনেক কিছু আছে, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।